সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ওভেন ফ্যাব্রিকের যে উইভ গুলা আছে, যে উইভের মাধ্যমে মূলত আমরা ওভেন ফ্যাব্রিক বানাবো, সেই উইভের মধ্যে গুরুত্বপূর্ণ একটা উইভ শার্টিন বা শ্যাটিন উইভ। সেই উইভটা কিভাবে করতে হয় এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোকপাত করব। তো আমরা জানি যে অনেক ফ্যাব্রিক আছে যার সারফেস ডিজাইন গুলো আমরা উইভের মাধ্যমে চেঞ্জ করে থাকি। এখন হচ্ছে যেমন টুইল উইভের মাধ্যমে এক রকমের সারফেস ডিজাইন পাবো, প্লেন উইভের মাধ্যমে আমরা আরেক রকমের সারফেস ডিজাইন পাবো। তো সেরকম ভাবে শার্টিন বা শ্যাটিন উইভের মাধ্যমেও আমরা এক রকমের সারফেস ডিজাইন পাবো। বেসিক্যালি শার্টিন বা শ্যাটিন উইভ এটা তৈরি করবার জন্য তৈরি করা হয় মূলত হচ্ছে যেসব ফ্যাব্রিকগুলোর ব্রাইটনেস অনেক বেশি দরকার বা গ্লসি দরকার, সেই সব ফ্যাব্রিকগুলা যেগুলো স্পেশালি আমরা গাউন ওয়্যার অথবা পার্টি ওয়্যার হিসাবে ইউজ করব, ওই সব টাইপের ড্রেসগুলোর জন্য যে ফ্যাব্রিকটা লাগে সেই ফ্যাব্রিকটা মূলত আমরা শার্টিন বা শ্যাটিন উইভের মাধ্যমে বানাবো। তো আমরা কথা না বাড়িয়ে এখন আমরা শার্টিন বা শ্যাটিন উইভ কিভাবে বানাতে হয় সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি, যেটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার অথবা মার্চেন্ডাইজার অথবা ফ্যাশন ডিজাইনার তাদের জন্য খুবই জরুরি। এখন শার্টিন উইভ তৈরি করবার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে নাম্বার অফ ওয়ারপিয়ান আর নাম্বার অফ ওয়েবটিয়ান ইন এ রিপিট। একটা রিপিটের মধ্যে নাম্বার অফ ওয়ারপিয়ান আর নাম্বার অফ ওয়েবটিয়ান কতগুলো হবে সেটা আগে আমার জরুরি দরকার। তো এইখানে হচ্ছে যা বেসিক্যালি শার্টিন উইভ করবার জন্য আমার হচ্ছে এন্ড গুলা, এন্ড মানে ওয়ারপিয়ান। তো এই এন্ড গুলাকে সিলেকশন করতে হয়। অনেক সময় আমরা বলি 7 এন্ডস শার্টিন বা 5 এন্ড শার্টিন বা 3 এন্ড শার্টিন বা 18 শার্টিন বা 11 এন্ড শার্টিন, এরকম আমরা অনেক সময় বলে থাকি ডিজাইন পারপসে বা ডিজাইন করবার সময়। এখন এইখানে আমি যে শার্টিনটা করে দেখাবো এই নিয়মটাই সব জায়গায় অ্যাপ্লিকেবল। আমার রিপিট সাইজ কোনো ফ্যাক্টর না বা নাম্বার অফ এন্ডস কোনো ফ্যাক্টর না। আমরা যে কোনো এন্ড বা যে কোনো রিপিট সাইজ বা যে কোনো ওয়ারপিয়ান দিয়ে আমরা সেম টেকনিকে আমরা শার্টিন হুইপটা করে ফেলতে পারবো। এখন এখানে আমরা একটু গ্রাফ পেপারের দিকে যদি খেয়াল করি, আমাদের ইনিশিয়ালি শার্টিন হুইপ করবার জন্য গ্রাফ পেপার লাগবে। পরবর্তীতে গ্রাফ পেপার থেকে আমরা ড্রাফটিং বা লিফটিং এগুলোর মাধ্যমে পূর্ণাঙ্গ ডিজাইন আমরা কমপ্লিট করব। তো প্রথমে আমাদের স্টেপ ভ্যালু বের করে নিতে হবে, যদিও আমি স্টেপ ভ্যালু হিসাবে এখানে 2 লিখেছি। তো আমরা 2টা স্টেপ ভ্যালু কেন কিভাবে নিলাম বা কেনই বা 2 নিলাম, কেন বা স্টেপ ভ্যালু আমরা অন্যটা নিলাম না, যেমন 3 নিলাম না বা 4 নিলাম না বা অন্য কোনো ভ্যালু আমরা নেইনি, এর পিছনে কারণ হচ্ছে যে স্টেপ ভ্যালুটা আমার এইভাবে সিলেকশন করতে হবে যেটা আমার রিপিট সাইজের মধ্যে যে ওয়ারপিয়ানের সংখ্যা আছে সেই ওয়ারপিয়ানের সংখ্যা দ্বারা ওই স্টেপ ভ্যালু বা ওই ভ্যালু দ্বারা ভাগ করা যাবে না। যেমন ফর এক্সাম্পল এইখানে আমার নাম্বার অফ ওয়ারপিয়ান হচ্ছে 5। একটা রিপিটের মধ্যে প্রথমে যে ইয়ানটা দেয়া থাকে সেটাই মূলত, প্রথমে যে নাম্বারটা দেয়া থাকে ওটাই মূলত হচ্ছে ওয়ারপিয়ানের সংখ্যা। এখন এখানে আমার ওয়ারপিয়ানের সংখ্যা হচ্ছে 5। তো 5 কে কোন কোন সংখ্যা দ্বারা ডিভাইড করা যায় না, প্রথমত আমরা সেটা বের করার চেষ্টা করব। যেমন 5কে আমরা 2 দ্বারা ডিভাইড করতে পারবো না, 2 দ্বারা আমরা ভাগ করতে পারবো না, 3 দ্বারা ভাগ করতে পারবো না, ইভেন 4 দ্বারাও ভাগ করতে পারবো না। 5কে আবার 5 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু স্টেপ ভ্যালুটা আবার যে নাম্বার অফ এন্ডস যতগুলো আছে তার থেকে যেন আবার বেশি আমরা নাম্বার না নেই সেদিকে আমরা খেয়াল করব। তো আমার এখানে তাহলে 5-এর নিচে যে ভ্যালুগুলো দ্বারা আমরা ভাগ করতে পারবো না ওইটা হচ্ছে আমার 2, 3, 4। এই 3টা ভ্যালু দ্বারা আমরা 5কে বা এই 3টা নাম্বার দ্বারা আমরা 5কে ডিভাইড করতে পারবো না। এখন তার মানে হচ্ছে 2 অথবা 3 অথবা 4, এই যে কোনো ভ্যালুর মধ্যে একটা ভ্যালু নিলেই আমি শার্টিন উইভ বা শ্যাটিন উইভ তৈরি করতে পারবো। এখন আমার সাজেশন থাকবে যেটা, যে আমরা স্টেপ ভ্যালু যতগুলাই আসুক না কেন, যেমন এখানে 3টা স্টেপ ভ্যালু এসেছে 2, 3, 4। তো সবচেয়ে সর্বনিম্ন যে স্টেপ ভ্যালুটা থাকবে বা সর্বনিম্ন যে নাম্বারটা থাকবে আমরা ওটা নিয়ে কাজ করব। এর পিছনে কারণ হচ্ছে যে আমরা সর্বনিম্ন নাম্বার নিয়ে যদি কাজ করি তাহলে দেখা যাবে হচ্ছে আমার সময়টা বেঁচে যাবে, ইভেন আমার ডিজাইনটাও তাড়াতাড়ি সম্পন্ন হবে, ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমরা সাপোজ এইখানে 2, 3, 4 এই 3টা স্টেপ ভ্যালুর মধ্যে আমি 2 নিয়ে কাজ করব, 2টা যেহেতু সর্বনিম্ন। তো আমরা একটু গ্রাফে চলে আসি, আমার মাউসের কার্সরটার দিকে একটু সবাই খেয়াল করবেন। তো প্রথমে যে এইগুলা হচ্ছে আমার ঘর স্কোয়ার, এই প্রতিটা স্কোয়ার মানে হচ্ছে একটা করে ইন্টারলেসমেন্ট আমরা জানি, যেখানে ওয়ারপিয়ান আর ওয়েবটিয়ানের ক্রসিং পয়েন্ট।
তো এটা একটা ওয়েবটিয়ান আর এটা একটা ওয়েবটিয়ান। আমরা জানি যে দুইটা লাইন, এই একটা লাইন আর একটা লাইন, এই দুইটা লাইনের মাঝখানে যে স্পেস গুলো আছে সেই স্পেস গুলাকে মূলত ইয়ান কনসিডার করা হয়। ভার্টিক্যাল ডিরেকশনে যে ইয়ানটা যে স্পেসটা আছে সেটাকে আমরা ওয়ার্পিয়ান ধরবো, হরাইজন্টাল ডিরেকশনে যে স্পেস আছে সেটাকে আমরা ওয়েবটিয়ান ধরবো। আমরা শার্টিনের আরেকটা বৈশিষ্ট্য বলে নেই। শার্টিনের আমার রিপিট সাইজে যতগুলা এন্ড লাগবে থাকবে ততগুলো আমি ইন্টারলেসমেন্ট পাবো। এখানে আমি 1 2 3 4 5 পাঁচটা ইন্টারলেসমেন্ট পেয়েছি শার্টিনে। তো এখানে পাঁচটা ইন্টারলেসমেন্ট আমি কেন পেলাম? পাঁচটা ইন্টারলেসমেন্ট আমি এই কারণে পেলাম যেহেতু আমার এইখানে নাম্বার অফ ওয়ার্পিয়ান হচ্ছে 5, নাম্বার অফ ওয়ার্পিয়ান 5, এই কারণে আমি পাঁচটা ইন্টারলেসমেন্ট পেয়েছি। যদি নাম্বার অফ ওয়ার্পিয়ান 7 থাকতো তাহলে আমি 7 ইন্টারলেসমেন্ট পেতাম। আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে ইন্টারলেসমেন্ট যেন একটা ওয়েবটিয়ান আর একটা ওয়ার্পিয়ানের মধ্যে একবারই হয়। একের অধিক ইন্টারলেসমেন্ট হইলে আমার শার্টিনের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা ভুল হয়েছে। যেমন এই কলাম বরাবর, মানে এই ওয়ার্পিয়ান বরাবর একটা ইন্টারলেসমেন্ট, যদি কোনো কারণে এইখানে আরেকটা ইন্টারলেসমেন্ট থাকতো, এইখানে একটা ইন্টারলেসমেন্ট থাকতো একটা রিপিটের মধ্যে, তাহলে মনে করবো যে আমার ডিজাইনটা হয়নি। তো যতগুলা আমার ওয়ার্পিয়ান ঠিক ততগুলাই আমার ইন্টারলেসমেন্ট থাকবে। এখন প্রথম যে ঘরটা আছে বা প্রথম যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটাকে আমি আপ করে দিব, মানে ক্রসিং করে দিব, ক্রস মার্ক করে দিব, অথবা হচ্ছে আমি চাইলে এরকম ডার্ক করে দিতে পারি। তো আমি এখানে ডার্ক করে নিয়েছি। এখন আমরা একটু খেয়াল করব যে প্রথমে আমার ক্রস, দেন 1 2, যেহেতু আমার স্টেপ ভ্যালু 2, মানে এক স্টেপ উপরে যাবো, স্টেপ সিঁড়ির মতো। আমরা একটু আবার খেয়াল করি, আমার মাউসের কার্সরটা একটু লক্ষ্য করবেন সবাই। তাহলে আমি প্রথমে একটা ডার্ক করে দিব। ডার্ক মানে হচ্ছে ওয়ার্পিয়ান উপরে আছে, ওয়েবটিয়ান নিচে আছে। তাহলে 1 2 উপরে যাব এক স্টেপ উপরে, দেন 1 2 এক স্টেপ উপরে। এখন এই পাশে যেহেতু ঘর নাই, তো ইমিডিয়েট পরের ঘরটা থেকে শুরু হবে, যেহেতু এখানে ইমিডিয়েট পরেই আছে। 1 2, দেন 1 2। এই হচ্ছে, এইভাবে মূলত আমরা করব স্টেপ ভ্যালু। যেহেতু আমরা 2 নিয়েছি তাহলে 1 2 দুই গড় পর্যন্ত আমরা কাউন্ট করে বা দুটা স্কোয়ার কাউন্ট করে আমরা উপরে উঠবো। এভাবে যদি আমরা করতে পারি তাহলে আমাদের ডিজাইনটা আশা করছি যে কোনো ভুল হবার সম্ভাবনা নাই। যদি আমরা 3 স্টেপ ভ্যালু নিতাম তাহলে এইখানে আমি প্রথমটা ডার্ক করে দিচ্ছি, দেন 1 2 3, তখন এইখানে হচ্ছে আমার ডার্ক হয়ে যেত, বা এইখানে আমি কোনো একটা মার্ক করে দিতাম, দেন 1 2 3, তখন এইখানে মার্কটা পড়তো। দেন 1 2 3, এইখানে মার্ক পড়তো। দেন 1 2 3, এইখানে মার্ক পড়তো। স্টেপ ভ্যালু আমি যেরকমই নেই না কেন, যেহেতু হচ্ছে আহ আমার শাটিন ফ্যাব্রিকের ডিজাইনটা আমার যেখানেই আমার হচ্ছে এই ডার্কের লাইন বা আমার মার্ক পড়ুক না কেন বা ইন্টারলেসমেন্ট পড়ুক না কেন, আমার ফ্যাব্রিক কিন্তু সেম হবে। এর পিছনে কারণ হচ্ছে যে আমার নাম্বার অফ ইন্টারলেসমেন্ট কিন্তু বাড়ছে না, নাম্বার অফ ইন্টারলেসমেন্ট আমার 5ই থাকছে। তার মানে যতগুলা জায়গায় যতটুকু পরিমাণ ফ্লোটিং হওয়া দরকার, যতটুকু পরিমাণ আহ ইয়ানগুলা বেশি থাকা দরকার, ততটুকু পরিমাণ ইয়ানগুলাই বেশি থাকবে। তো আমার ফ্যাব্রিকের ডিজাইনে কোনো চেঞ্জ হবে না। বাট আমি স্টেপ ভ্যালু যদি 4 নেই তারপরে একই থাকবে, যে কোনো স্টেপ ভ্যালু নিয়ে করলে আমার ফ্যাব্রিকের ডিজাইনে কোনো চেঞ্জ হচ্ছে না। কারণ হিসাবে আমি আবার রিপিট করছি, কারণ হিসাবে আমার নাম্বার অফ ইন্টারলেসমেন্ট ইকুয়াল হবে যতগুলা এন্ডস আছে ততগুলা সমান। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।